ভূত বাংলায় পরিণত হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সনবিলের স্বাস্থ্য কেন্দ্রের করুণ চিত্র ঘিরে তোলপাড়। কংগ্রেস আমলে রাতাবাড়ির প্রত্যন্ত অঞ্চল সনবিলে স্থাপিত হয়েছিল আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু পরিবর্তনকামী বিজেপি সরকারের আমলে দীর্ঘ 10 থেকে 11 বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে এশিয়া খ্যাত সনবিল উপকূলের আনন্দপুর জিপির একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। সরকার সাধারণ মানুষদের সুস্বাস্থ্যের দিকে নজর রেখে রাজ্যের সবকটি সরকারি চিকিৎসালয়ে কড়া নজরদারি এবং পরিকাঠামোর উন্নয়নে কারি কারি টাকা বরাদ্দ করছে। ঠিক তখনই ভেসে উঠেছে করিমগঞ্জ জেলার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির অন্তর্গত আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের করুণ অবস্থা। উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধুমাত্র সংস্কারের অভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। চিকিৎসক নার্স থাকা তো দূরের কথা, সাধারণ মানুষই দিনের বেলা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে ভয় পান। যেন একেবারে ভূত বাংলায় পরিণত হয়েছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। যদিও বর্তমানে 2 জন চিকিৎসক, 1 জন ফার্মাসিস্ট এবং 1 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী সেখানে রয়েছেন, কিন্তু হাসপাতালের এই জরাজীর্ণ অবস্থায় চিকিৎসা পরিষেবা একেবারে লাটে উঠেছে। হাসপাতাল জুড়ে ঘন জঙ্গলের পাশাপাশি ছাদের টিনও নষ্ট হয়ে গেছে। সেখানে বৃষ্টির জল পড়ে হাসপাতালের বিভিন্ন মূল্যবান সামগ্রীগুলো নষ্ট হয়ে গেছে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে যখন শাসক দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গেয়ে বেড়াচ্ছেন, স্বাধীনতার 70 বছরের পরেও যতটুকু উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়নকামী বিজেপি সরকারের আমলে হয়েছে বলে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। আর ঠিক সেই মুহূর্তে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরল বিরোধী দল কংগ্রেস। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস এবং ভৈরবনগর মন্ডল বিজেপির বিজন দাস সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা বলেন যে সনবিলের উন্নয়নে যখন শত শত কোটি টাকা বরাদ্দের জয়গান গাওয়া হচ্ছে, ঠিক তখনই সনবিলের স্বাস্থ্য কেন্দ্রের এই করুণ অবস্থা কিসের ইঙ্গিত বলে উল্লেখ করেন তারা বলেন, রাতাবাড়ির স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে উন্নয়ন কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। আসলে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার উন্নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেই সীমাবদ্ধ। যে সনবিলের উন্নয়নের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করে উন্নয়নের জয়গান গাওয়া শাসক দলের নেতারা কি সনবিলের এই স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দেওয়ার অবকাশ পাবেন? এটাই প্রশ্ন এখন জনমনে। এখানে শুধু দেখি উন্নয়নের ফেসবুক খুললেই দেখা যায় উন্নয়নে 100 কোটি টাকা সনবিলে উন্নয়ন বরাদ্দ হচ্ছে। আজকে আপনি দেখেন এখানে চিকিৎসা শিক্ষা বিভাগে যদি উন্নয়ন না হয় বা রাস্তাঘাটের উন্নয়ন না হয়, তাহলে এখানে 100 কোটি টাকা দিয়ে সনবিলে কি উন্নয়ন হবে? আজকে এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসার মতো একটা রাস্তা নেই, একটা বিল্ডিং, নার্স থাকার মতো বিল্ডিং নেই, ডাক্তার থাকার জন্য কোয়ার্টার নেই। এখানে আজকে দেখুন এখানে হাইলাকান্দি যাওয়ার রাস্তা এখানে পুষ্কুনি হয়ে রয়েছে। সেটা উন্নয়ন, সেটাই 100 কোটি টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে। এটাই ওরা শুধু মুখে বলছে, বর্তমান সরকার শুধু মুখে উন্নয়ন বলছে, কাজের মাধ্যমে কোনো কি জিরো। আর মুখে উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ। আজকে আপনার মাধ্যমে আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটা বলে দিতে চাচ্ছি যে আজকে উন্নয়ন দেখুন, এই উন্নয়ন আর শুধু বাউতাবাজি উন্নয়ন, মুখে যা বলে কাজে তা নেই। তো উন্নয়নের আমি 2-3টা পয়েন্ট, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা। আজকে রাস্তাঘাটের হালত আপনারা দেখেন পুকুর সমান হয়ে গেছে, কিন্তু কোনো রিপেয়ারিং নাই। যেটা কংগ্রেস আমলে হয়েছিল সেটাই। আজকে পানীয় জলের ব্যবস্থা, কয়েকটা ট্যাপ লাগিয়ে বোর্ড পর্যন্ত নাই, অনেক পিছিয়েতে কয়েক লিটার জল দিচ্ছে, কোনো জায়গাতে সপ্তাহে 2 দিন 1 দিন। দরকার বন্ধ পেয়েছি তো 2 মাস বন্ধ ছিল, এখন 1 দিন পরে 25-30 লিটার জল হচ্ছে। আজকে দেখুন শিক্ষার ব্যবস্থা, আজকে প্রত্যেকটা স্কুলে ক্লাস 6, 7, 8 এই যে 3টা ক্লাসের এখন পর্যন্ত 7 মাস হয়ে গেছে, বই পর্যন্ত আসে নাই। এখানে এই সাহিত্য, অঙ্ক এবং ইংলিশ এই 3টা সাবজেক্টের বই পর্যন্ত আসে নাই। আপনারা প্রত্যেকটা স্কুলে গিয়ে যোগাযোগ করে দেখবেন। আনন্দপুর স্কুলে যে অবস্থা, বড়ুয়ালা হাই স্কুলে এই অবস্থা, প্রত্যেকটা স্কুলে এই অবস্থা।
আজকে প্রাথমিক যেটা স্বাস্থ্যকেন্দ্র দেখলেন, কোনো ব্যবস্থা নাই। তারাই বলে উন্নয়ন। উন্নয়ন কোথায়? যদি স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং রাস্তাঘাটের যদি উন্নয়ন না হয়, তাহলে এটা উন্নয়ন কোথায়? শুধু মিডিয়া আর খবরের কাগজে আর সোশ্যাল মিডিয়ায় কর্মবীর আর উন্নয়ন দেখালে হবে না। উন্নয়ন হচ্ছে না। এবার মানুষ বুঝে গেছে যে এই সরকার সম্পূর্ণ বৃথা।